হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। অনেকে আমাকে বলে যে ভাই, দ্রুত সময়ের মধ্যে ভারতের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিব। ভারতের অ্যাপয়েন্টমেন্ট আপনারা দ্রুত সময়ের মধ্যে সেভাবেই নিতে পারবেন যদি আপনাদের প্রপার ডকুমেন্টস থাকে, আপনারা প্রপার ওয়েতে আবেদন করেন। আগে অনেকে আবেদন করছে, কিন্তু আগের আবেদনের সাথে বর্তমান আবেদনের অনেকটা চেঞ্জ এসেছে। আপনার বর্তমান আবেদন অনেক কিছু মেনটেন করে করতে হবে। আগের আবেদনের মতো করে যদি শর্টকাট আপনারা আবেদন করেন, তাহলে আপনারা কোনোভাবেই অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, আপনারা কোনোভাবেই ভিসা পাবেন না। বর্তমান সময়ে মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা, 4টা ক্যাটাগরির ভিসা চালু আছে। আপনারা 4টা ক্যাটাগরিতে খুব সহজে দ্রুত সময়ের মধ্যে ভারত ভ্রমণ করতে পারবেন। ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবেন, এই সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে, আমাকে ফেসবুকে আপনারা নক করতে পারবেন। আমাকে ফেসবুকে নক করলে আমি প্রপার ওয়েতে আপনাদের প্রসেস করে দিব, আপনাদের লাইন দেখিয়ে দিব যে কিভাবে কি করবেন। আবার মেইল করতে হয় ভারতের এম্বাসিতে, সেক্ষেত্রেও কিছু চেঞ্জ আসছে। অনেকে হয়তো বা আমরা জানি না কোন আইডিতে মেল করলে আমরা দ্রুত সময়ের মধ্যে রেসপন্স পাবো। সেক্ষেত্রেও আপনারা মেল করতে পারেন, মেল আইডিটি আমার কাছ থেকে নিতে পারেন। মেল ফরম্যাট আমি সবাইকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার যদি মেডিকেল ভিসা হয়, অবশ্যই আপনার প্রয়োজন ইনভাইটেশন। আপনার একটা বড় ধরনের ইনস্টিটিউট, ভারতের ছোটোখাটো হসপিটাল ইনস্টিটিউট হইলে হবে না। আপনার ভারতের বড় ইনস্টিটিউট থেকে অ্যাপয়েন্টমেন্ট প্লাস ইনভাইটেশন, 2টা লেটারই আপনার লাগবে। সেক্ষেত্রে আমি সেটা মেডিকেল সার্টিফিকেট নাম্বার প্রয়োজন, সেই নাম্বার দিয়ে আমি আবেদন করে দিব। সেক্ষেত্রে আপনারা দ্রুত সময় অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে আপনাদের ইউরোপের অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন। যার ইউরোপের অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেই, সেক্ষেত্রে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে, অথবা আপনার যে এজেন্ট আছে আপনাকে ইউরোপের প্রসেস করে দিচ্ছে, তার সাথে যোগাযোগ করবেন। আমি তারপরে যে প্রসেসটা সেটি আমি বলে দিব অথবা করে দিতে পারবো। ভারতের ফ্যামিলি ভিসা অথবা এন্ট্রি ভিসার জন্য এটার প্রসেসটা সম্পূর্ণই ভিন্ন। এখন প্রচুর পরিমাণে এন্ট্রি ভিসা, ফ্যামিলি ভিসা, X1, X2, X3 ক্যাটাগরির ভিসাগুলো প্রচুর পরিমাণে হচ্ছে। যদি বুঝতে কারো অসুবিধা থাকে অবশ্যই আপনি আমাকে ফেসবুকে নক করবেন, আমি টোটাল প্রসেসটি করে দিতে পারবো, আপনাদের উপকার করতে পারবো ইনশাআল্লাহ। স্টুডেন্ট ভিসার যে প্রসেসটি, সেক্ষেত্রে অবশ্যই অফার লেটার, ভারতের ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার দিবে আপনাকে। সেই অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে আপনারা খুব সহজে ভিসা পেয়ে যাবেন। আর এই ভিসাটাও অনেক বেশি হচ্ছে। ভারতের ভিসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে, অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।